হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ পেডাগগির একটা গুরুত্বপূর্ণ টপিক। আমি প্রায় সমস্ত টপিকই তোমাদের কম বেশি করিয়ে দিয়েছি, তো এই চ্যাপ্টারটা তোমাদের রয়ে গিয়েছিল। তো আজকে আমি তোমাদের ইংলিশ পেডাগগি থেকে টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, যেটাকে ইনস্ট্রাকশনাল এইডসও বলা হয়, সেই চ্যাপ্টারটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকেই বলবো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। কোথাও যদি কোনো রকম কোনো সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের সেই প্রবলেমটাকে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে শুরু করে দিই। আর তোমরা জানো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কিন্তু অবশ্যই। ওকে, দেখো টিএলএম, দেখো এই টিএলএম সম্পর্কে বলি। এর আগে এই টিএলএম কে কিন্তু এলটিএম বলা হতো, লার্নিং টিচিং মেটেরিয়াল, কিন্তু পরবর্তীকালে এর নাম চেঞ্জ করা হয়েছে। এটাকে এলটিএম থেকে কিসে কনভার্ট করা হয়েছে? টিএলএম, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল। তো এই টিচিং লার্নিং মেটেরিয়ালটা তোমাদের সমস্ত সাবজেক্টে রয়েছে। তোমাদের বেঙ্গলিতে বলো, তোমাদের ম্যাথে বলো, ইভিএসে বলো, সমস্ত টপিকেই কিন্তু টিএলএমটা রয়েছে। তো এই টিএলএম শুধুমাত্র ইংলিশ পেডাগগির জন্য নয়, তোমরা যে কোনো ধরনের পেডাগগিতে কিন্তু এই চ্যাপ্টারটা অবশ্যই দেখে যাবে। চলো তাহলে শুরু করে দিই। তো দেখো, ছোটবেলার কথা মনে করো, একটা ছোট্ট তোমাদের বলি জিনিস, যে হচ্ছে দেখবে যখন আমরা ছোটবেলায় পড়তাম, স্কুলে যেতাম, একদম প্রাইমারি স্টেজের কথা বলছি, হয়তো কোনোদিন কোনো টিচার আমাদের কাছে কোনো মেটেরিয়াল নিয়ে এলো। মেটেরিয়াল মানে কি? টিচিং লার্নিং কোনো মেটেরিয়াল, টিএলএম জাতীয় কোনো চার্ট নিয়ে এলো হয়তো, বা কোনো হয়তো মডেল নিয়ে এলো। তো আমাদের কি হতো? প্রচন্ড একটা এক্সাইটমেন্ট হতো না যে হ্যাঁ আজকে আমি ছবি দেখবো বা আমি ছবি দেখে পড়াশোনা করছি। তো বর্তমানে কিন্তু এই টিএলএমটা পাঠ্যক্রমের কিন্তু একেবারে অংশ হয়ে গেছে। টিএলএম ছাড়া কিন্তু কোনো রকম ভাবে টিচিংটা সম্ভব নয়। এবং এটা কিন্তু বলাই হয়েছে যে আমাদের যখন আমরা ভাবো ডিএলএড করি বা আমরা বিএড করেছি যারা প্রত্যেকেই, তারা কিন্তু আমরা যখন ক্লাসে পড়াতে গেছি আমরা কিন্তু সঙ্গে করে হাতে একটা টিএলএম নিয়ে গেছি। সেটা যে কোনো ধরনের টিএলএম হতে পারে, কোনো অডিও হতে পারে, অডিও ভিজুয়াল হতে পারে, বা শুধুমাত্র ভিজুয়াল হতে পারে, সেটা কোনো চার্ট হতে পারে, কোনো মডেল হতে পারে, কোনো গ্রাফ হতে পারে, যে কোনো ধরনের কিন্তু মেটেরিয়াল আমরা কিন্তু ক্লাসে অবশ্যই ইউজ করেছি। টিএলএম ছাড়া কিন্তু আমরা নর্মালি ক্লাসে পড়াই না। ঠিক আছে, তো চলো এবারে আমরা টিএলএম কি, এর পারপাস কি, এর টাইপস কি, একে একে আমরা জেনে নেব। প্রথমেই দেখো টিএলএম কাকে বলে, এখানে লেখা আছে টিএলএম। এখানে দেখো টিএলএম কে যেটা তোমাদের আগে বললাম, এটাকে কিন্তু ইনস্ট্রাকশনাল এইডসও বলা হয়, এর একটা আলাদা নাম। ওকে, তো দেখো টিএলএম আর টুলস হুইচ আর ইউজড বাই টিচার্স। এটা কে ইউজ করে? এটা টিচার ইউজ করে টু হেল্প লার্নার্স। কাকে সাহায্য করার জন্য? লার্নারকে, শিক্ষার্থীদের সাহায্য করার জন্য। টু লার্ন কনসেপ্ট ক্লিয়ারলি, কনসেপ্টটা যাতে আরো ভালোভাবে ক্লিয়ার হয়। ধরো একটা টপিক, আমি ধরো তোমাদেরকে এই টপিকটা পড়াচ্ছি, তো আমার তো আর এই ক্লাসে তোমাদের জন্য টিএলএম ইউজ করা সম্ভব নয়, কিন্তু আমি সবসময় তোমাদেরকে চেষ্টা করব যে যাতে রিয়েলাইজ, মানে রিয়েল এক্সাম্পল, যাতে করে তোমরা কি তোমাদের যে ইমাজিনেশন পাওয়ার সেটা কি যেন, সেটা যেন আরো বিস্তারিত হয়। তো তোমরাও সবসময় চেষ্টা করবে যখন তোমরা ক্লাসে যাবে কোনো না কোনো মেটেরিয়াল যেন তোমরা ইউজ করতে পারো। তো এইটা কি করে? একজন টিচার ইউজ করে লার্নারদেরকে সাহায্য করছে যাতে কনসেপ্টটা, তাদের যে কনসেপ্টটা সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, চলে যাচ্ছি এবারে পারপাসে। এর উদ্দেশ্য কি, কেন টিচিং লার্নিং মেটেরিয়াল একটা ক্লাসে ইউজ করা হয় সে সম্পর্কে আমরা জেনে নেব। দেখো কি বলেছে, মেক লার্নিং রিয়েল, প্র্যাকটিক্যাল এন্ড ফান। দেখো রিয়েল হবে, যদি ধরো একটা গাছ সম্পর্কে আমরা পড়াচ্ছি, আমি হয়তো বোর্ডে শুধু গাছ এঁকে দিলাম, আমি ধরো একজন টিচার, আমি শুধু বোর্ডে গাছটা এঁকে দিয়েছি। তুমি ধরো একজন টিচার, তুমি কি করলে, একটা একটা রিয়েল তুমি প্ল্যান্ট নিয়ে এলে, প্ল্যান্ট নিয়ে এসে বাচ্চাকে তার মূল কোনটা, কাণ্ড কোনটা, ফুল ফল পাতা, সে সম্পর্কে তুমি দেখা, তাহলে কোন ক্লাসটা বেশি রিয়েল হবে? যে টিচার প্ল্যান্ট নিয়ে এলো তার ক্লাসটা নিশ্চয়ই অনেক বেশি রিয়েল হবে। এবং ক্লাসে কি করবে না, ফান, একটা আনন্দের সঞ্চার হবে, বাচ্চারা কি কোঅপারেট করবে, তারা এক্সাইট হয়ে ক্লাসটা কিন্তু করবে। ওকে, আর কি ব্রিং রিয়েলিটি, যেটা তোমাদেরকে বললাম, একটা ক্লাসের মধ্যে কি হবে, একটা রিয়েলিটি থাকবে, একটা বাস্তবতা থাকবে। যে ধরো কোনো একটা টপিক সম্পর্কে পড়ানো হচ্ছে, ভালো ত্রিভুজ বা চতুর্ভুজ সম্পর্কে পড়ানো হচ্ছে, তো একজন টিচার কি করলেন, কিছু হয়তো ট্রায়াঙ্গেল শেপের কয়েকটা জিনিস তাদেরকে দিলেন, বা রেক্ট্যাঙ্গেল শেপের কিছু দিলেন। তো সেই ধরনের যদি রিয়েল অবজেক্টস আমরা ইউজ করতে পারি ক্লাসে, তাহলে কি থাকবে, রিয়েলিটি থাকবে এবং ফ্রেশনেস। ধরো ক্লাসে কি হয় যে মনোটোনাস বাচ্চারা হয়ে থাকে, হয়তো একঘেয়ে হয়ে যায় ক্লাস, তারা একটা বোরডমে তারা ভোগে, তো সেই ধরনের কিন্তু জিনিসগুলো আর থাকবে না। ওকে, তো ক্লাসে কি আনবে, এটা রিয়েলিটি আনে এবং ফ্রেশনেস এনে থাকে। ওকে, চলো চলে যাচ্ছে আমাদের পরবর্তী পয়েন্টে। রিলিভস লার্নার্স ফ্রম অ্যাংজাইটি, ফিয়ার অ্যান্ড বোরডম। এটা কি করে?
বাচ্চাদের মধ্যে যে অ্যাংজাইটি থাকে, একটা উদ্বিগ্নতা থাকে বা একটা ফিয়ার থাকে ক্লাসের প্রতি, বা একটা বোর্ডম, একটা ক্লান্তিকর ব্যাপার বা একঘেয়ে হয়ে যাচ্ছে ব্যাপারটা, সেটা কিন্তু কেটে যায়। ধরো ক্লাসে কোনো একজন টিচার, তিনি হয়তো ক্লাসে ঢোকার সময় কয়েকটা টিএলএম নিয়ে তিনি প্রবেশ করলেন, তো বাচ্চারা দেখেই কিন্তু টিচারের হাতে ওই টিএলএমটা দেখে কিন্তু তারা খুব আনন্দিত হয়ে যাবে যে আজকে আমরা নতুন কিছু শিখবো, ম্যাডাম নিশ্চয়ই হাতে করে কিছু নিয়ে এসছেন, আমাদের জন্যই নিয়ে এসছেন, আমাদের শেখার জন্য নিয়ে এসছেন। তো বাচ্চারা কি হবে, প্রচন্ড ইন্টারাক্ট করবে টিচারের সঙ্গে, তো ক্লাসটা কি হবে, রিয়েল হবে, ফ্রুটফুল হবে। এরপর দেখো অর্গানাইজ ক্লাসরুম টিচিং। দেখো যদি টিএলএম নিয়ে আসে, ম্যাডাম কি করবেন বা কোনো টিচার কি করবেন, ক্লাসে তাদের পূর্ব অভিজ্ঞতার সঙ্গে কানেক্ট করবেন, তারপরে নতুন কি টপিক পড়ানো হবে সে সম্পর্কে বলবেন, তারপর আলোচনা করবেন, টিএলএম এর ব্যবহার করবেন, যে যে জায়গাগুলোই দরকার হবে তাদেরকে তাদের টিচারের কাছে রাখবেন, তাদের সঙ্গে পার্টিসিপেট করানো হবে। তো এক্ষেত্রে কি হবে, ক্লাসরুমটা পুরোটাই অর্গানাইজ হবে এবং স্টুডেন্ট টিচার দুজনেই কিন্তু কোঅপারেট করবে, পার্টিসিপেট করবে। এমনটা নয় যে স্টুডেন্টরা প্যাসিভ থাকবে, টিচারই একমাত্র অ্যাক্টিভ থাকবে, দুজনেই কিন্তু ক্লাসে অ্যাক্টিভ থাকবে। ওকে, এরপরে কি দেখো, প্রোভাইড রেঞ্জ অফ লার্নিং এক্সপিরিয়েন্সেস। অনেক ধরনের অভিজ্ঞতা দেখায়, যেমন ধরো কগনিটিভ, জ্ঞানগত তাদের বিকাশ হয়, তাদের অ্যাফেক্টিভ, তাদের যে অনুভূতির বিকাশ হয়, এবং সাইকোমোটর, তারা সেন্সেস দিয়ে শিখতে পারে, যখন তারা দেখছে, তারা শুনছে। তো এতে করে কি হবে, তাদের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের কিন্তু বিকাশ হয়ে থাকে, বিভিন্ন ধরনের লার্নিং এক্সপিরিয়েন্স কিন্তু তাদের হয়ে যায়। এরপরে কি দেখো, ডিরেক্ট টু ইনডিরেক্ট এক্সপিরিয়েন্সেস। এই যে তারা একটা রিয়েল লাইফ অবজেক্টস দেখছে, এরপরে কি তারা ডাইরেক্ট তারা এক্সপিরিয়েন্স করলো, কোনো একটা জিনিস তারা হাতে নিয়ে দেখলো, ছুঁয়ে দেখলো, তারা ফিল করলো, এরপরে কি সেটাকে তারা ভিজুয়ালাইজ করছে, যে বাড়িতে গিয়ে হয়তো চিন্তা ভাবনা করছে যে জিনিসটা আমি দেখলাম, বা পরবর্তীকালে হয়তো ওই জিনিসটা তারা কোথাও দেখলো, তারা কিন্তু কানেক্ট করতে পারবে দুটো জিনিসকে, একটা কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি তাদের একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যায়। আর কি না, মোটিভেট লার্নার্স, অবশ্যই এটা কি করে, স্টুডেন্টদেরকে প্রচন্ড মোটিভেট করে, প্রচন্ড এনকারেজ করে। আর কি হোলিস্টিক লার্নিং একটা সামগ্রিক বিকাশ, সামগ্রিক একটা শিখন হয়ে থাকে সমস্ত দিকে। এই যে তোমাদের একটু আগে বললাম, তার যে কগনিটিভ, তাদের অ্যাফেক্টিভ, তাদের সাইকোমোটর, একটা হলিস্টিক ডেভেলপমেন্ট কিন্তু তাদের মধ্যে হয়ে থাকে, তাদের ফিজিক্যাল, তাদের কগনিটিভ, সমস্ত ধরনের সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ, সমস্ত ধরনের ডেভেলপমেন্ট কিন্তু হয়ে থাকে। আর কি হেল্প ইন লঙ্গার রিটেনশন অফ ইনফরমেশন। ধরো কোনো একটা জিনিস তোমাদের আমি টিএলএম সম্পর্কে ধরো পড়াচ্ছি, টিএলএমটা শুধু তোমাদেরকে আমি পড়িয়ে দিলাম, কিন্তু কোনো রকম কোনো টিএলএম আমি তোমাদেরকে দেখালামই না যে কি ধরনের টিএলএম হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের কি মেমোরিতে বেশি দিন থাকবে? ধরো আমি তোমাদের কোনো একটা গল্পের মাধ্যমে বোঝালাম, তাই কি হবে, সেই গল্পটা তোমাদের ব্রেনে কিন্তু অনেক বেশি রিটেনশন করবে। তো এটাই এখানে বলা হয়েছে যে এই টিএলএমটা কি করে না, লঙ্গার রিটেনশন অফ মেমোরিজটা কিন্তু অনেক দিন ধরে রাখতে তাদের সাহায্য করে। আর কি কনসেপ্ট ফরমেশন, এতে কি অবশ্যই টিএলএম যত বেশি ইউজ করাবে, তাদের কি কনসেপ্ট, তাদের যে জ্ঞানটা, তারা যে বিষয়টা শিখলো সেটা কিন্তু অনেক বেশি গঠন হবে, কনসেপ্ট তাদের খুব ভালো তৈরি হবে। ওকে, তো আশা করি ক্লিয়ার হয়েছে এর পারপাস সম্পর্কে, সংজ্ঞা সম্পর্কে। চলো এরপর আমরা এর টাইপ সম্পর্কে জেনে নেবো, যে টিএলএম কত টাইপসের হতে পারে। দেখো আমি ক্লাসটাকে খুব বেশি লেন্দি করছি না, খুব ছোট্ট একটা টপিক, এবং ক্লাসটাও তোমাদের আমি খুব ছোট্ট করে করছি, যেটুকু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। দেখো এই লাইনগুলো তুলেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, তাই বা টাইপসে থাকে তোমাদের, এই টাইপসের এগুলো থেকেই কিন্তু পার্টিকুলার তোমাদের প্রশ্ন দেয়, এর বাইরে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের দেয় না, তাই যেটুকু দরকার আমি সেটুকুই তোমাদের করাচ্ছি। ওকে, চলো তাহলে এবারে টাইপ সম্পর্কে আমরা জেনে নিই। চলো এবারে আমরা টাইপস অফ টিএলএম সম্পর্কে জেনে নেব, যে টিএলএম কত ধরনের হয়ে থাকে। দেখো বেসিক্যালি আমরা টিএলএম কে তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিজুয়াল, আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল। অডিও মানে কি, যেটা আমরা কানে শুনতে পাই, আর ভিজুয়াল মানে কি, যেটা আমরা চোখে দেখতে পাই। আর এটা কি অডিও ভিজুয়াল হয়, যেটা কি আমরা চোখে দেখতেও পাই এবং কানে শুনতে পাই, যেমন তোমরা বর্তমানে ফোন দেখছো, ফোনটা কি অডিও ভিজুয়াল। চলো এবারে একে একে আমরা এক্সাম্পলের টাইপস কি কি হয়ে থাকে দেখে নিই। দেখো প্রথমে আছে অডিও মানে কি, যেখানে কি থাকে, রেডিও থাকে, টেলিফোন থাকে, গ্রামোফোন থাকে, যেগুলো কি আমরা শুধুমাত্র কানে দেখতে পাই, কোনো রকম ভাবে কিন্তু আমরা মানে কানে শুনতে পাই, আমরা কোনো রকম ভাবে কিন্তু আমরা দেখতে পাই না। ওকে, এরপরে আছে ভিজুয়ালকে দেখো আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রজেক্টেড, একটা হচ্ছে নন প্রজেক্টেড। প্রজেক্টেডকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্টিল আর একটা কি মুভিং পিকচার উইদাউট অডিও। স্টিলটা কি না দেখবে, সেখানে পরপর স্লাইড দেখানো হয়, পরপর ছবি আসে, যেমন আমরা বলতে পারি ওএইচপি ফিল্ম স্ট্রিট। ওএইচপি এর ফুল ফর্ম কি, ওভারহেড প্রজেক্টর। প্রজেক্টরের মাধ্যমে কি আসবে, পরপর স্টিল কিছু ছবি দেখানো হয়।
এবং প্রজেক্টরকে দেখো আরো দুভাগে ভাগ করা হয়েছে, যেটা আমি কি বললাম, একটা স্টিল, একটা হচ্ছে মুভিং পিকচার উইদাউট অডিও, যেখানে কি পিকচার টাইপের কয়েকটা স্লাইড যায় এবং সেখানে কিন্তু কোনো রকম কোনো অডিও থাকে না, আমরা কিছু কিন্তু শুনতে পাই না। এবারে নন প্রজেক্টরকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে 2D, একটা 3D। 2D কি, যেমন ধরো এই যে তোমরা বোর্ড দেখছো, কোনো পিকচার দেখছো, কোনো চার্ট দেখছো, কোনো গ্রাফ দেখছো, কোনো কার্টুন দেখছো, বা এই যে ধরো ব্ল্যাক বোর্ড দেখছো, এগুলো কিন্তু তোমাদের 2Dর মধ্যে আসে। আর 3D মানে কি, যেখানে আমাদের রিয়েল আমরা অবজেক্ট দেখতে পাই, যেখানে আমাদের কি স্টুডেন্টদের মধ্যে ইমাজিনেশন গ্রো করে, সেটাকে আমরা কি বলি, 3D অবজেক্ট বলি। যেমন ধরো গ্লোব বলতে পারি, আমরা মডেল বলতে পারি যে কোনো ধরনের, যেগুলো কি, যেমন ধরো একটা গ্লোব একটা স্টুডেন্টের হাতে দেওয়া হলো, সে রিয়েলি দেখছে যে এটাকে গ্লোব বলা হয়, বা গ্লোব কেমন দেখতে হয়, বা টিচার কোনোদিন কোনো মডেল নিয়ে গেলেন ক্লাসে, তো সেটা দেখে স্টুডেন্টরা কি এনকারেজ করবে, বা এনকারেজ অনেক বেশি হবে আর কিংবা মোটিভেট হবে, যেটাকে দেখে কি তারা রিয়েলি ইমাজিন করতে পারবে, তাদের ইমাজিনেশন যে পাওয়ারটা সেটা কি গ্রো করবে। এরপরে আছে অডিও ভিজুয়াল, যার মধ্যে কি আছে, টিভি আছে, কম্পিউটার আসে, যেগুলো কি দেখা এবং শোনা দুটোই যায়। তো এটা মোটামুটি হয়ে গেল তোমাদের টিএলএম এর টাইপস, এর পারপাস এবং এর সংজ্ঞা। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। খুব ছোট্ট একটা টপিক, তাই ভিডিওটা তোমাদের খুব সংক্ষিপ্ত হবে, খুব বেশি আমি লেন্দি করিনি। আবারও বলছি, পরীক্ষায় যেটুকু দরকার আমি কিন্তু সেটুকুই তোমাদের করিয়ে দিয়েছি। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রত্যেককেই বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থেকো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।